পিকচার অ্যারেঞ্জের এই পর্বে আমরা শিখব কিভাবে একটি ছবিকে বিভিন্নভাবে ক্রপ করা যেতে পারে। বেশ কিছু ফর্মুলা ফাংশন রয়েছে, দেখতে পাচ্ছেন মূল ছবি থেকে আমরা এই জিনিসটিকে ক্রপ করে নিলাম। তো এটি করার জন্য আমরা আরেকটি পেজে চলে যাই। এখানে একটি ছবি দেখা যাচ্ছে, ছবিটিকে আমি ক্রপ করতে চাচ্ছি। ধরা যাক এইটুকু অংশ আমার বাড়তি, সেগুলো এখন কাটবো। তো তাহলে পিকচার ফরম্যাটের এই ট্যাবের একদম শেষের দিকে অর্থাৎ ডান সাইডে আসলে একটি সাইজ দেখা যাবে, যেখানে ক্রপ টুলটা খুঁজে পাওয়া যাবে। এখানে ক্লিক করার জন্য দুইটি বাটন দেখা যাচ্ছে, উপরে এবং নিচে। যদি জাস্ট উপরে ক্লিক করি তাহলে ছবিটাতে এই যে কোনায় কোনায় ব্ল্যাক কালারের কিছু পয়েন্টার্স দেখা যায়। তাহলে আমরা জাস্ট যদি এটিকে ধরে এভাবে টানি, দেখুন এটা ছোট হয়ে যাচ্ছে পর্দাটা। তাহলে এটা কি? এগুলো হচ্ছে ছবিটাকে ধরে বড় ছোট করার জন্য। আর এটা হচ্ছে কতটুকু আমি সাইজ রাখতে চাই। এটার ভিতরের অংশটুকু যা আছে সেটুকুই থাকবে, বাকিটুকু আর দেখা যাবে না। এটুকু করে হয় এন্টার বাটন, নয়তোবা বাহিরে একটি ক্লিক করতেই ছবিটি ক্রপ হয়ে যেতে দেখা যাবে। আমি যদি ছবিটা আবারও গিয়ে এটার উপরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ছবিটি আসলে লস হয়ে যায় নাই। আমি চাইলে আবার জিনিসটিকে যদি বাড়িয়ে দেই, তাহলে আমার বিষয়টি আবার পূর্বের মতো ফিরে আসবে। ঠিক আছে, ক্রপের এইবার নিচের অংশটুকুতে যে ড্রপডাউন আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেই আমরা আবার ক্রপের সেই ফাংশনটি দেখতে পাচ্ছি। এবং এইখানে গেলে ক্রপ টু শেপ নামক একটি অপশন দেখা যাচ্ছে। ঠিক আছে, ক্রপ টু শেপ মানে হচ্ছে শেপ দ্বারা ক্রপ করতে পারবো আমরা। ধরা যাক এখানে ট্রায়াঙ্গেল টাইপের একটি ক্রপ সিলেক্ট করলাম, একটি শেপ, তাহলে এটি ট্রায়াঙ্গেল হয়ে গেছে। যদি এখান থেকে স্কোয়ার একটি সিলেক্ট করি, তাহলে দেখুন এটা কেমন যেন একটু ডিম্বাকৃতি হয়ে গেছে। তো এইভাবে করে প্রতিটা শেপ আমরা আসলে একটু প্র্যাকটিস করে দেখব, কোনটাতে দেখতে কেমন লাগে সেই বিষয়টা আমরা একটু দেখে নিব। এবার আরেকটি ব্যাপার, আমরা যদি এই শেপটি যে ডিম্বাকৃতি হয়ে আছে, যদি এটিকে আমরা বরাবর সার্কেল করতে চাই, তাহলে কি করতে হবে? প্রথমে একটু দেখি যে এটা কেন আসলে এরকম ডিম্বাকৃতি হয়ে গেছে। আমরা যদি ক্রপের এখানে গিয়ে একটি নর্মাল ক্রপ অথবা রিসেট করে দিই, তাহলে দেখতে পাচ্ছি ছবিটি আসলে ল্যান্ডস্কেপ। যদি আমাদের ছবিটি এরকম কোনোভাবে চারকোনা টাইপের হইতো, তাহলে এখান থেকে যদি একটি শেপ ইউজ করতাম, তাহলে দেখতে পাচ্ছেন অনেকটাই গোলাকৃতি হয়ে গেছে। ঠিক আছে, রিসেট পিকচার করে আমি আবার এটিকে ঠিক করে নিলাম, রিসেট সাইজ দিয়ে ছবিটিকে আবার পুরোপুরি ঠিক করে নিলাম। তো ছবিটির সাইজ আসলে রেজলিউশন অনেক বেশি, তাই এটা এক সাইডে চলে গেছে, একটু ঠিক করে নিচ্ছি। ওকে, এবার আমরা আমাদের ছবিটি তো ল্যান্ডস্কেপ ছিল, এইখান থেকে আমরা সাপোজ এই সার্কেলটিই ব্যবহার করলাম। এই অবস্থায় আমার ছবির জায়গায় ঠিক থাকবে, কিন্তু আমি এই রেশিওটাকে সার্কেল করতে চাই, চারদিকে সমান। তাহলে আপনাকে যেতে হবে অ্যাসপেক্ট রেশিওতে। অ্যাসপেক্ট রেশিওতে যাইতে এখানে দেখা যাচ্ছে স্কোয়ার, পোর্ট্রেট, বিভিন্ন রকমের। তো 1:1 চাপ দিলেই আসলে এখানে তখন স্কোয়ারটা দেখা দিচ্ছে। এটার ভিতরে, এই ফ্রেমটার ভিতরে যাই থাকবে সেটাই আসলে দৃশ্যমান হবে। তো আমি যদি এখন এটাকে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে রাখি, তাহলে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে একটি গোলাকৃতি ধারণ করলো। খুবই চমৎকার একটি বিষয়। যদি অ্যাসপেক্ট রেশিও এখান থেকে আমি আসলে চেঞ্জ করে ফেলি, তাহলে এটা দেখুন এই যে ডিম্বাকৃতি, এটাকে ধরে এভাবে টানাটানি করে বাড়াতে কমাতে পারি আমার ইচ্ছা। আর রেডিমেড ইউজ করলে এখানে 1:1 দিলেই আসলে আমি বরাবর সার্কেলটা পেয়ে যাব। খুবই দারুণ একটি বিষয়। এবার আরও একটি ব্যাপার দেখি আমরা, আমাদের এই ছবিটি আসলে ক্রপ হয়ে গেছে, কাটা গেছে। এখানে একটু উদাহরণ বোঝার জন্য আমরা পিকচার একটু বর্ডার দিয়ে নিই, কালো কালার একটি বর্ডার ইউজ করি, একটু হালকা হোয়াইটটাকে বাড়াই দিতে পারি। ওকে, ডান। ছবিটাকে আমরা যদি সার্কেলটার ভিতরেই সম্পূর্ণ ছবিটা দেখাতে চাই, তাহলে ক্রপে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ফিট। ফিট মানে কি?
ফিট মানে হচ্ছে এই পুরো বর্ডারের ভিতরে সে আঁটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, সে পুরো বিষয়টাই কিন্তু এখানে ফিট হয়ে গেছে। যদি আমরা ফিলে চাপ দিই কী হবে তাইলে? ফিলে চাপ দিলে আসলে সে কী করবে, নিজের কিছু অংশ কাটা যাবে, কিন্তু সে বর্ডারটাকে বক্সটাকে খালি রাখতে দিবে না। যেমন ক্লিক করেই দেখি, এই যে কিছু অংশ বাহিরে চলে গেছে, কিন্তু সে নিজে কাটিং হয়ে হলেও ভিতর অংশটুকু সে ফিল আপ করে নিচ্ছে। তাহলে ফিল আপ মানে হচ্ছে পরিপূর্ণ করা, আর ফিট মানে হচ্ছে পুরো ব্যাপারটাই আসলে এটার ভিতরে এঁটে যাবে। যেমন আমরা যদি শেপটা একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবো। এই যে দেখুন, প্রয়োজনে সে খালি রাখলো কিন্তু সে পুরো ব্যাপারটায় আঁটলো। আবার যখন আমরা ফিলে চাপ দিব, দেখতে পাচ্ছেন সে কিছু অংশ বাইরে কেটে ফেলে দিয়ে ভিতরে সে পুরোটাই পরিপূর্ণ করলো। আশা করি এই চমৎকার বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।